দোকানের দিক খেয়াল রাখেন, দোকানের দিক। সম্পর্ক বাঁচানোর তাগিদে একাই যদি সব দায়িত্ব নিয়ে থাকো, নিজেকে বড্ড সস্তা করে ফেলবে। সম্পর্কের মধ্যে নিজেদের জায়গা হলো একটা পয়সার এপিঠ ওপিঠ। তুমি 2 পা এগুলে তাকেও যে 1 পা এগুতে হবে। তুমি 1 ইঞ্চি জমি যদি ছাড়ো, তাকেও কিন্তু কিছুটা ছাড়তে হবে। তাকেও বুঝতে হবে যে অন্যায় করলে ইগো ভেঙে সরিটা বলতে হয়। তাই কিছু কিছু সময় চুপ হয়ে যাও, একেবারেই চুপ। কষ্ট হবে, ভীষণ কষ্ট হবে, তবু বিচ্ছিন্ন থাকো। তার যদি দাম থাকে, তোমার আত্মসম্মান বোধও কিন্তু সস্তা নয়। তবে কিছু কিছু সময় প্রতিবাদ করা উচিত, নইলে সে বুঝতে পারবে যে সে যা করছে সেটাই আসলে ঠিক সিদ্ধান্ত। রিলেশনকে বাঁচাতে নিজের আত্মসম্মান বোধকে গলা টিপে মারা উচিত না। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। অনেক বন্ধুরাই নতুন এসেছেন, তাই হয়তো জানেন না, যেহেতু চ্যানেলটা গ্রামের মাই ভিলেজ লাইফ আয়শা, কিন্তু মাঝে মাঝে শহরেরও থাকছে। আসলে 2 জায়গায় আমি থাকছি প্রয়োজনের তাগিদে। দারুণ সেন্ট এটার। বেশি সুন্দর সুন্দর বাগান আমরা আল্লাহ দিয়ে। তাই, ধন্যবাদ। না আসলেই অনেক সুন্দর লাগে। ফুলের বাগান সুন্দর। তাই ফুলের বাগান করলে ফুলের বাগান। এই থাকে কাম সারছে, চাবি তো আনি নেই। কার বাচ্চা গো? ও আগে না 2 বাচ্চা না? 2 মেয়ের পরে ছেলে হয়েছে। বাবু কি দেবে? আচ্ছা, এটা কাটলো না কেন? ওরা কিসের কাজ করে গেছে বাসায় এসে? গাছ উঠাইছে, এটা বুঝে না, এটা জঙ্গল, এটা থাকার কি দরকারটা ছিল? এ ভাবি, দা আছে? হ্যাঁ, নিয়ে জায়গা তো বলা হয় না। কতক্ষণ খেয়াল রাখা যায়? যে হুমায়ুনে খেয়াল রাখে, ভাবি খেয়াল রাখে না। ছোট ছোট গাছ আছিল। ছোট ছোট গাছ আছিল। 200 টাকা বেশি নিছে না? 200 টাকা বেশি নিছে। প্রথম দিছি 1000, পরে আরো 200 নিছে। কলা গাছটি ওইগুলো জঙ্গল হয়ে গেছে, কি কলা হয়, ঠ্যাং ম্যাঙের কাইটে ফেলা লাগবে না? তখন তো এলো পাথারি লাগাইছি। বাসগুলো নিয়ে যান গা, একটা রিক্সা দেয়, নিয়ে যান গা, রিক্সা দেয় আপনার বাসায়। লাকড়ি হিসাবে ইয়ে করতে অনেকগুলো লাকড়ি হবে তো। এই যে আবদুল্লাহ ভাই, আপনি কমেন্ট করেছেন, আপু তোমার ভিডিওতে গায়ের কিছুই নেই, তবে অনেক সুন্দর। আমার ভিডিও দেখার আমন্ত্রণ রইল ইনশাল্লাহ ভাইয়া, আমি যাব আপনার ভিডিও দেখতে। তবে হ্যাঁ, আমি যেহেতু 2 জায়গায় থাকছি, আপনি হয়তো নতুন দেখছেন আমাকে, আগে হয়তো দেখেননি, কিন্তু আমার ধারণা ছিল আপনি আমাকে দেখেন। তো যাই হোক ভাইয়া, আমি আসলে কাজের প্রয়োজনে থাকি 2 জায়গায়। সময়ে অনেক কিছুই করতে হয়, তো সেটাই আপাতত করছি। তো কখনো গ্রামে থাকছি, কখনো ঢাকা থাকছি। আর এখন মূলত গ্রামে থাকার একটাই কারণ, যেহেতু ছেলে এসএসসি পরীক্ষা দিচ্ছে, তাই থাকছি। যখনই গ্যাপ পাচ্ছি তখনই আবার চলে যাচ্ছি ঢাকাতে। তো ধন্যবাদ ভাইয়া আমাকে কমেন্ট করার জন্য। আর অনেকেই দেখতে চেয়েছিলেন আমার দোকানটা। আমার আসলে অফ ক্যামেরাতেই অনেকে বলেছেন তোমার দোকানটা আমি দেখিনি কোথায়। এই তো এখানে বিদ্যুৎ লাইনের পাশেই আমার জায়গাটা, আর তার একটা কর্নারে দোকানটা তুলে দিয়েছি। যেহেতু জায়গাটা পড়েই থাকছে, তাই কর্নারে দোকানটা দিয়েছি।
আর ভবিষ্যতে আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়, যেহেতু আমার 4টা বাচ্চা, সেভাবে যেন এখানে একটা বিল্ডিং তুলে তাদের এক পাশে রাখতে পারি। যদিও বাচ্চারা সবাই জীবিকার তাগিদে এক এক দিকে থাকে, হ্যাঁ, এখন তো আর একসাথে থাকে না সবাই। তবে আমার খুব ইচ্ছে হয়, সবসময় ইচ্ছে ছিল যে শ্বশুরবাড়িতে আমি যে থাকার, আসলে সময় সুযোগ হয় না আর ওই পরিবেশে থাকাও সম্ভব না। তবে শ্বশুর শাশুড়ির সাথে সবার সাথে থাকা আমার বরাবরের মতোই পছন্দ। এখন হয়তো অনেকে ভাববে যে একা থাকি, তাই হয়তো এটা বলি না ভাই, সন্তান মানুষ করতে শাশুড়ি শ্বশুর সবারই প্রয়োজন হয়। যার ঘরে যৌথ ফ্যামিলি আছে তার যে কি শান্তি, সেটা একা যারা বাচ্চা পালে তারা একমাত্র জানে কতটা কষ্ট। তো যাই হোক, দাদির আদর, নানির আদর, এগুলা সব থেকে বড় আদর, এগুলার আসলে তুলনাই হয় না। বেশ অনেক দিন ধরেই হুমায়ুন ফোন দিচ্ছে, মানে দোকানের ছেলেটা, যে ফুপু আসেন, আমগুলো তো নিয়ে যাচ্ছে বাচ্চারা। তো যাই হোক, আজকে সময় করে চলে আসলাম আম পাড়তে। আর বেশ অনেক দিন আগে আম পেড়েছি, আর এখন যেহেতু ভারী হয়ে গেছে শরীর, এখন তো আর সেভাবে সম্ভব না। তবে কিছুদিন আগেও, মানে কিছু বছর আগেও আমি গাছে উঠে আম পাড়তাম। সময় আসলে কত দ্রুত চলে যায়, তাই না? আমার আম পাড়া দেখে কার কার মনে হচ্ছে বলুন তো ছোটবেলার কথা। অবশ্য ছোটবেলায় এভাবে তো অবশ্যই পারিনি। আমি ছোটবেলায় গাছে উঠে গাছে চড়তাম বেশি, উঠে উঠে আম খেতাম। আর কি পরিমাণ দুষ্ট ছিলাম, আর সেই সময় আসলে মজাই ছিল। বাবার বাড়ি তখন আর ছিল না, তখন আমার বাড়ি ছিল। আমাদের এইটা আমাদের ওইটা ছিল, তাই না? সবাই তো এরকম হয়, বিয়ে হওয়ার পর মেয়েরা আসলে পরই হয়ে যায়। আমার একটি অভ্যাস ছিল, আমি আমার মায়ের হাতে গোসল করতাম। আম্মা তো সমস্ত কাজবাজ করে বিরক্ত হয়ে যেত, আর আমি কান্নাকাটি করতাম। আম্মায় ধাপাস ধূপ কয়েকটা মেরে গোসল করাই দিত। আসলে বাবা মা পৃথিবীর সব থেকে পবিত্র সম্পর্ক, যার মধ্যে কোনো স্বার্থ নেই। জীবনে কি পেলাম বা পেলাম না সেটা আসলে কোনো বিষয় না। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা। এটা মানে ওরা কমন সেন্স নাই যে বদলে দিয়ে নিছি, যে ওই সাটাই দিই একটুখানি, এটা খোলেই না। আমি তো ভাবছিলাম প্রথমে যে ফুলের গাছ, পরে দেখি ইয়ের গাছ। ডান দেন সামনের দিকে, আঙ্কেল ভাঙে যাবে। Aku lagu na, lagu bota. Na tina. কি একটা আগাছা হয়ে আছে, এই তিনটা ইয়ে বাঁকা হয়ে যাবে। আঙ্কেল দাঁড়ান, ছুটাই নেন, ওই যে উপরটা ছুটাই নেন। কেমন ফর্সা লাগতেছে এখন? দাও ফিরে রয়েছে, আমার দাওটাই তো বাসায় ছিল। ও পড়ে গেছে, অল্প অল্প করে নাও, কষ পড়বে শরীরে। এই যে খুঁটি কোথায় দিচ্ছে। আমার বাবা একজন মাটির মানুষ। আমাদের এলাকায় আসলে সবাই জানতে পারবেন, এক কথায় এক নামে আমার বাবাকে সবাই চিনে। এখনও এতটা বয়স হয়ে গেছে, নিজের হাতে বাজার করবে, সংসারের সমস্ত কাজবাজ সেই করবে। তো যাই হোক, এমন মানুষ আমি দুনিয়াতে দেখি নাই। আর নিজের বাবা বলতে কথা না, আর তার ব্লাড আমার ব্লাডে, ঠিক আছে? তাই জন্য হয়তো এত ধৈর্য। এগুলো কেটে ফেলেন, দরকার নাই। Ora lagu kasi, am kaji ne. তো কাইবো পারবো কে? Wo jadi parko. মাথা ধরে আবার না অ্যাক্সিডেন্ট হয়। Na wo ne ta, ye dui hata. Ye kole har wo de ida ne. আরে আমি কোয়াইতে কত হারার লোক আমি এখানে ওই যে ওইজন কে? ওইজন কে ভাবি, ওইজন কে? Ekta se dinis maya, ekta se niler maya. O dida niler maya. Langa. আর ওইটা দিন ইসলামের এ কবে হয়েছে? কবে হয়েছে? Kome bel hoise ko, dekha na tika. O de kota de ona ka tel. Ade si hai na ka tu jian, তোমার de de botara de ida ni ko bai kame. ওইটা রে সুন্দর করে কাটবেন একটু, যেহেতু ফুলের গাছটা না, এক লেয়ারে কাটে দেন। Amai ko, lusatre. Lusatre ko. আসলে De de na de. Ko hiero ko. হ্যাঁ হ্যাঁ, এক সিরিয়ালে কাটে ফেল। কি সুন্দর হয়ে আছে। আম টোকানের ব্যাপার না, আগে পাড়ার মানুষ ব্যবস্থা করেন। আঙ্কেলের তো আর গাছে উঠতে পারবে না, উনি নিচে থাকবে না। সত্যি
এই যে আমার দাদার কাছে এই পাশে কোপ দিলা এই পাশে একটা দিছি, এই যে সমান একটা লেয়ার ছিল। এটাতে কি কোপ দিত এটা হ্যাঁ এই যে দায়ের অবস্থা। দাদা কি কাটছো গো, দাওয়ার এই অবস্থা। এগুলি নিবেন গা এগুলি তোমরা কি মেয়ে দিলেন